ফার্স্ট অফ অল আমরা ক্যামেরা কেনার জন্য চলে গেলাম বসুন্ধরা সিটিতে। বসুন্ধরা সিটিতে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড লেভেল 6 ব্লক ডি শপ নাম্বার 54-তে চলে গেলাম। এখানে আমাদের প্রাইস কিছুটা কম মনে হয়েছে। টোটাল DJI Mavic Mini 2 পড়েছে 37,000 টাকা। সো এটি কিন্তু স্ট্যান্ডার্ড প্যাক ছিল, আমরা কম্বো কিনিনি। স্ট্যান্ডার্ড প্যাকের দাম কম্বো থেকে প্রায় 10,000 টাকা কম। DJI Mini 2 বাসায় নিয়ে আসলাম, এবার একটু আনবক্সিং করি। যদিও এই কম্বো প্যাক না, সো কম্বো প্যাক না থাকার কারণে ব্যাটারি কিন্তু আমরা একটি পেয়েছি, যেটা সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ এই স্ট্যান্ডার্ড প্যাকে। সো দেখতে পাচ্ছেন প্যাকেটে আছে হচ্ছে একটি ড্রোন কন্ট্রোলার আর ছোটোখাটো কিছু অ্যাক্সেসরিজ। স্ট্যান্ডার্ড প্যাকের সাথে কিন্তু কোনো ব্যাগ পাওয়া যায় না। আপনাকে মাইক্রো SD কার্ড কিনে নিতে হবে। সানডিস্কের 64 GB আমার কাছে নিয়েছিল 1600 টাকা। একটু হাই স্পিড মেমোরি কার্ড লাগবে। সো প্যাকে ছিল এক্সট্রা 2টি প্রোপাইলার, যেটি বাইরে থেকে কিনতে গেলে কিন্তু 1500 টাকা লাগবে। তারপর একটি গাইড, যেটি আমি একদমই পড়িনি, গাইডলাইন বুক। নেক্সট দিয়েছে 2টি কন্ট্রোলার, অর্থাৎ জয়স্টিকের কন্ট্রোলার। এটা যদি জয়স্টিকের কন্ট্রোলার মাঝে মাঝে পড়ে যায় হাত থেকে, সো সেক্ষেত্রে কাজে দিবে। সো আমরা প্রথমে কন্ট্রোলারটিকে ফুললি চার্জ করে নিলাম। সি টাইপ চার্জার, যে কোনো মোবাইলের সি টাইপ চার্জারে হবে, যদিও চার্জার এক্সট্রা দিয়ে দেয় কিন্তু অ্যাডাপ্টার থাকে না। আমিও মোবাইলের চার্জার দিয়ে চার্জ করেছি, অলমোস্ট 1.5 ঘন্টা লেগেছে এটি চার্জ করতে। এরপর ড্রোন ফুল চার্জ করলাম। ড্রোন চার্জ করতে প্রায় 90 থেকে 100 মিনিট প্রয়োজন হয়। ড্রোনের কিন্তু এক্সট্রা বিল্ট ইন যেই চার্জারটা আছে সেই চার্জার দিয়ে চার্জ দিচ্ছি, অর্থাৎ এক্সট্রা চার্জার যেহেতু নেই আমাদের। চার্জ শেষ হওয়ার পরেই 4টে লাইটই জ্বলে উঠবে। এরপর কন্ট্রোলারকে সেট আপ করতে হবে। সো আমাদের ফার্স্ট ফ্লাইয়ের জন্য কিন্তু আমরা সেট আপ করবো। ড্রোন অন করার জন্য ফার্স্ট অ্যান্ড 2টি প্রেস করতে হবে বাটন। প্রথমে একটি বাটন, তারপর 2 সেকেন্ডের জন্য টিপে ধরে রাখতে হবে। এরপর দেখা যাবে ড্রোনের পেছনে লাইটটি জ্বললে বুঝতে হবে এটি অন হয়ে গেছে। এরপর কন্ট্রোলার সেট আপ করার পালা। জয়স্টিকগুলো লাগিয়ে নিতে হবে। কন্ট্রোলারটি অন করার জন্য কিন্তু সেমভাবে অন করতে হবে, অর্থাৎ শর্ট অ্যান্ড লং প্রেস। শর্ট প্রেস একটু, এরপরে লং প্রেস হচ্ছে 2 সেকেন্ড দিলেই দুটি অন হয়ে যাবে। ড্রোন এবং কন্ট্রোলার সাথে সংযোগ স্থাপন করতে হবে। এরপর আমরা ড্রোনটি আনফোল্ড করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে গিম্বেল কাভারটা কিন্তু বেশ সেন্সিটিভ, এটা খোলাও একটু টাফ, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। সো এটা আপনারা একটু সাবধানে করবেন। এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে মোবাইলে DJI ফ্লাই অ্যাপটি নামাতে হবে। DJI ফ্লাই অ্যাপটি প্লে স্টোরে পাওয়া যাবে। DJI ফ্লাই অ্যাপটি নামানোর পর কন্ট্রোলারের যেই কানেকশন আছে সেটি মোবাইলে প্রেস করতে হবে। এখানে একটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে, যতক্ষণ না GPS সিগন্যাল পাচ্ছে ততক্ষণ কিন্তু ড্রোন ফ্লাই করা যাবে না। সো যেই ইনস্ট্রাকশন দেয় সেই ইনস্ট্রাকশনটা ফলো করলে মোটামুটি সেফলি আমাদের উড়ানো যাবে। উড়ানোর আগে কিভাবে নামাতে হয় সেটি কিন্তু শিখে নিতে হবে, অর্থাৎ কন্ট্রোলারের RHT রিটার্ন টু হোম এই বাটনটি 2বার প্রেস করলে, শর্ট অ্যান্ড লং 2বার প্রেস করলে কিন্তু ড্রোন অটোমেটিক আপনি যেখান থেকে উড়িয়েছেন সেখানে চলে আসে। সো ফার্স্ট আমাদের ড্রোন আমরা ফ্লাই করছি। অ্যাপসে গো ফ্লাই অপশন ক্লিক করলে নিচ থেকে ড্রোনটি অন হয়ে যাবে এবং জয়স্টিক উপরে দিলে এটি ওড়ানো শুরু হবে, উড়ে যাবে এবং জয়স্টিক দিয়েই কিন্তু পুরো ড্রোনটাকে কন্ট্রোল করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উড়িয়েছি সফলভাবে। একটু উপরে দিচ্ছি জয়স্টিক।
বেশ কন্ট্রোল খুবই ভালো। অর্থাৎ DJI ড্রোনের আপনাকে খুব বেশি এক্সপার্ট হতে হবে না ফ্লাই করার জন্য। তবে প্রথমবার যদি ফ্লাই করেন সেক্ষেত্রে একটু রিকমেন্ড করব যাতে খোলা জায়গায় আশেপাশে কোনো দড়ি অথবা কোনো ওয়াল না থাকে, সেক্ষেত্রে সেই সেফলি যাতে ওড়ানো যায় সেটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, যখন প্রচুর বাতাস হবে অথবা ওয়েদার খারাপ থাকবে তখন কিন্তু একদমই ওড়ানো যাবে না। সো একটু শান্ত ওয়েদার যখন থাকবে তখনই ফ্লাই করাটা বেশ সেফ। প্রতিবার ফ্লাই করার সময় কম্পাস ক্যালিব্রেশন করে নেওয়াটা আপনার জন্য বেশ সেফ হবে, কারণ যদি রিটার্ন টু হোম দেন সেক্ষেত্রে কম্পাস ক্যালিব্রেশন করা থাকলে রিটার্ন টু হোমটা আরও সেফভাবে অর্থাৎ টেক ডাউন করবে। সো চলুন আমরা এই মুহূর্তে আমাদের কিছু ড্রোন শট দেখে আসি। Shut up and sit down.